সাপ্লিমেন্টারি তালিকা বলে যে তালিকাটা প্রকাশ করার কথা ছিল গতকাল, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি যে কত লোকের তালিকা দেয়া হলো, তার মধ্যে কতজন খারিজ আর কতজন যোগ্য। বোঝা গেল যে নির্বাচন কমিশন কমপ্লিটলি ফেল, হাত তুলে দিয়েছে। আর এখন জুডিশিয়ারির ঘাড়ে ফেলে নির্বাচন কমিশন হাত তুলে দিয়েছে। মানুষের জীবন নিয়ে ছেড়িমেড়ি খেলা যাবে না, যোগ্য মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং যোগ্য মানুষ বিশেষ করে নির্দিষ্ট কোনো এলাকায় 60 ভাগ 65 ভাগ পর্যন্ত নাম খারিজ করে রাখছে। 60-65 ভাগ। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এবং ইত্যাদিরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। রাজ্যের অপদার্থ সরকার কেরালায় এ কাজ করতে পারেনি নির্বাচন কমিশন, এখানে তৃণমূলের সরকার। তামিলনাড়ুতে পারেনি, এখানে পেরেছে। এখানে তৃণমূলের সরকার অপদার্থ। কিন্তু আমি শুধু বলবো যে ভোটার নয়, যে অ্যাডজুডিকেটেড, তাকে ভোটের কর্মী কী করে করা হচ্ছে? তাকে ভোটের কর্মী করা যায় না। অ্যাডজুডিকেশনের লিস্টের পর যে নাম ঠিকঠাক করার ব্যবস্থা করার কথা, কে বাতিল আর কে যোগ্য ভোটার, এটা নিয়েও কি একটা কোনো তালবাজি চলছে? মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ মানুষের নাম এখনো পর্যন্ত ঝুলে আছে, ফাইনাল হয়নি। রানীনগরে একটা কোনো লিস্ট এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি। অথচ ওই তৃণমূলের এমএলএ তিনি ভোটে দাঁড়াবেন, তার নামটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এমএলএ তৃণমূলের, সেই কারণে তার নাম পরিষ্কার হবে, আর ভোটার সাধারণ তার নামটা পরিষ্কার হবে না। এটা ইনইকুয়ালিটি, এটা কখনো আমাদের সংবিধান সম্মত হতে পারে না। সেই কারণে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যে প্রত্যেকটি মানুষ যে কারুর ভোটে দাঁড়াবার অধিকার আছে ভোটার হলে, ফলে সে ভোটার কিনা, অর্থাৎ ভোটের দাঁড়াবার অধিকার পাচ্ছে কিনা, এটাকে নির্দিষ্ট না করে বাছাই করে কিছু লোকের নাম ছেড়ে দিলাম আর বাকিদের ঝুলিয়ে রাখলাম, এটা নির্বাচন কমিশন একদেশদর্শী হবে, এটা বেঠিক। বাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে আমরা একজোট করতে চেয়েছি। সমস্ত দল তাদের নিজস্ব সিদ্ধান্তের প্রশ্ন আছে। আমাদের মনোভাব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল আর বিজেপিকে হারাবে। কয়েকদিন আগে অফিসারদের সব সরিয়ে দিয়েছেন। কেন সরিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছেন, আমি সরিয়ে দিয়ে আমার মতন সাজিয়েছি, এবং তার মধ্যে দিয়ে স্কোপ দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রীর অপরাধে রাজ্যের অফিসারদের সরাবার এইরকমভাবে সুযোগ পেল নির্বাচন কমিশন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।